বরিশালে ১০ দিনের ব্যবধানে দুইটি পৃথক বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জনমনে। এর মধ্যে বাকেরগঞ্জে একজন নিহত হয়েছেন। দুইটি ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত সৈয়দ মেহেদী হাসানের প্রতিবেদনে। ৩ আগস্ট ভোর রাত বরিশালের বাকেরগঞ্জের প্রত্যন্ত গ্রামে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ। এতে নিহত হয় একজন, আহত হন দুজন। ইট আসলো মানে চিপসের লগে কানেক্ট করা খানা মানে তা দেখে না ইটে বাড়ি খায়া দড়ি উপরে পড়ছে, দড়িতে টান খায় ঠমকা বাসটা পড়ছে। 10 দিন পর শহরের প্রাণকেন্দ্র বরিশাল আদালত পাড়ায় আবারও ঘটে বিস্ফোরণ। এতে কেউ হতাহত না হলেও নগর জুড়ে ছড়িয়ে পড়ে বোমা আতঙ্ক। পুলিশ আরও সতর্ক থাকা উচিত ছিল এবং এখানে যারা এই ঘটনা ঘটিয়েছে আমরা মনে করি এটা ফ্যাসিস্ট রেজিমদের দ্বারাই হয়েছে। এটা আমাদের জন্য, বরিশালবাসীর জন্য খুবই দুঃখজনক এবং আমরা সবাই আতঙ্কিত। আদালত চত্বরে অনেক নিরাপত্তা থাকা উচিত কঠিনভাবে। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা দুটি বিস্ফোরণেই ব্যবহার করা হয়েছে দেশীয় প্রযুক্তির পেট্রোল বোমা, তবে মেলেনি কোনো স্প্লিন্টার। দুটি ঘটনারই চলছে তদন্ত। এর মধ্যে আদালতপাড়ায় বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন দুজনকে শনাক্তের কথা জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। আল কায়দা হোক, জঙ্গি সংগঠন হোক, তার কোনো সম্পৃক্ততা আছে কিনা, আরেকটা আছে এটা লোকাল কোনো বিরোধ আছে কিনা। আমরা 3টা ডাইমেনশন দিয়ে 2টা ডাইমেনশন খুব একটা বেশি তথ্য পাই না, একটা ডাইমেনশনই তথ্য পাচ্ছি যে লোকাল একটা অন্তর্দন্তের কারণ হইতে পারে। যেহেতু সিআইডির এক্সপার্ট টিম ওগুলো সিজ করেছে এবং তারা পরীক্ষা নিরীক্ষা করে তারা হয়তো বলতে পারবেন যে আসলে বিষয়টা কী। তো আমাদের কাছে আমরা ঘটনাস্থলে যেটা দেখেছি তাতে মনে হয়েছে একটা পটকার মতো একটি ছোট একটা শব্দ হয়েছে, সেরকম আমরা অনুমান করছি এখন পর্যন্ত। তদন্তের পরই রহস্য উদ্ঘাটন হবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজ, বরিশাল।